এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে ভিডিওর মাধ্যমে আমার বিকেল থেকে রাত পর্যন্ত বেশ কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করব। কম বেশি প্রত্যেকদিন এই সমস্ত কাজকর্মগুলো করি, তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করা যাক। আজকে খাওয়া দাওয়ার পর আর একটু রেস্ট নিইনি, চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে ডিনারের জন্য একটা বেশ ভালো ডিশ বানাচ্ছি। অনেক দিন ধরে তো প্রচণ্ড গরম, আর প্রচণ্ড গরমে তো কিছু খাওয়াও যাচ্ছে না। আর আজকে সকাল থেকে জানো তো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আকাশটাও বেশ মেঘলা। সেজন্য ভাবলাম বাড়িতে যে সমস্ত জিনিসপত্র আছে সেটা দিয়ে বাটার চিকেন করা যাক। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর জানো তো, আগে আমি কোনোদিনও বাটার চিকেন বানাইনি, শুধু রেস্টুরেন্টে যখন যেতাম তখন খেতাম। আজকে মনে হলো যাই, আজকে বাড়িতেই একটুখানি ট্রাই করে দেখি। সমস্ত উপকরণ ছিল না, কিন্তু যেটুকু ছিল সেইটুকু দিয়ে করার চেষ্টা করেছি। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য গাজর আর মটরশুঁটিটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে সবজিগুলো যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এইদিকেও চিকেনটা আমি ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি। একটুখানি উল্টে পাল্টে দিতে হবে। চিকেনটা যখন একটু ভাজা হয়ে গেল, আমি ওই ম্যারিনেশনে যে এক্সট্রা মশলাটা ছিল ওটা একটু দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এখনও কমাইনি, গ্যাসটা এখনও বাড়িয়ে হাই ফ্লেমেই ওটা ভাজা হচ্ছে। এদিকে ফ্রাইড রাইসে অল্প একটু লবণ, চিনি, খানিকটা কিশমিশ আর ওই যে ফ্রাইড রাইসে যে মশলাটা করলাম সেইটা দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এদিকে মোটামুটি আমাদের চিকেনের ভাজাটা হয়ে গেছে। চিকেন যাতে ভেতর থেকে ভালো করে কুক হয় সেজন্য ঢাকা দিয়ে 10 মিনিট দমে রাখতে হবে। আর আজকে দেখো, গল্প করতে করতে আমার ফ্রাইড রাইসটাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাটার চিকেনটা আর একটুখানি বাকি আছে। এখন বাটার চিকেনের মেইন যে গ্রেভিটা হবে সেইটা বানাচ্ছি। তার জন্য কড়াই অল্প তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, আদা, রসুন আর কাজু বাদাম, ব্যাস। এর মধ্যে রেস্টুরেন্ট স্টাইলে বানাতে গেলে আরও অনেক রকম ইনগ্রিডিয়েন্টস লাগে, কিন্তু আমার কাছে যা ছিল সেটা দিয়েই করেছি। কড়াই অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। যখন এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ঠান্ডা করে অবশ্যই কিন্তু মিক্সির বাটিতে দিতে হবে, নাহলে গরম গরম মিক্সির বাটিতে দিলে কিন্তু চারিদিকে ছড়িয়ে একসা কাণ্ড হয়ে যাবে। আজকে বাটার চিকেন রান্না করতে করতে একটা কথা খুব মনে হচ্ছিল। ছোটোবেলায় আমাদের প্রত্যেকের বাড়িতে ওই 2-3খানা করে রান্নার বই থাকতো, আর যখন একটু ভালো কিছু রান্না করতে হতো ওই বই দেখে দেখে রান্না করতাম। আমার কাছেও এরকম 2-3টে বই থাকতো, আর যে কোনো দোকানে গেলে আমি রান্নার বই খোঁজ করতাম, আর ওই দেখে দেখে প্রত্যেক দিন ভাবতাম একটা করে রান্না করব। কিন্তু এখন জিনিসটা অনেকটা আলাদা হয়ে গেছে। এখন ইন্টারনেট হয়ে গিয়ে না আর সেই সমস্ত কিছু বইয়ের আর চলও নেই। আর তার সাথে সাথে এখন যেটা ইচ্ছে সেটাই তো ইউটিউবে সার্চ করলেই পেয়ে যায়। তো ওর সাথে গল্প করতে করতে বাটার চিকেনটাও পুরোপুরি কমপ্লিট। তবে এটা ঠিক, সেই সমস্ত দিনগুলো কিন্তু আমি এখন ভীষণ মিস করি। কারা কারা আছো আমার দলে? মেন জিনিস শেয়ার করছি। এই যে এতক্ষণ যে রান্নাবান্না করলাম, রান্নাঘরের অবস্থাটা শুধু একবার দেখো। এই পুরো রান্নাঘর আমাকে পরিষ্কার করে বেরোতে হবে। এইটাই হচ্ছে মেন চ্যালেঞ্জিং, রান্না করাটা নয়। তো চলো, বেশি কিছু চিন্তাভাবনা না করে কাজকর্ম শুরু করি। আমি জানি না কেন, জানো তো, যখনই আমি রান্না করতে ঢুকি না, যত চেষ্টা করে কম বাসন দিয়ে রান্না করব, সেই এত বাসন হয়েই যায়। তার মধ্যে এক কাণ্ড হয়েছে। ওই যে তোমাদেরকে বাটার চিকেনের যে গ্রেভিটা, ওটা বানাতে গিয়ে গরম গ্রেভিটা মিক্সির মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে যে মিক্সি সুইচটা অন করেছি, চারিদিকে গ্রেভি ছড়িয়ে আমাদের খাটনি আরও দ্বিগুণ করে দিয়েছে। দেখেছো, গল্প করতে করতে কাজ করলে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আমার বাসন মাজাও কমপ্লিট, রান্নাঘর একদম পরিষ্কার। আর এদিকে রান্না করতে করতে বোন চলে এসেছে, আর ও এসে যখনই দেখেছে আজকে এত সুন্দর মেনু, ও বললো যে দিদিভাই চ, আমাকে এখন দিয়ে দে, আগে খেয়ে নি। ও আসলে আজকে কলেজে গেছিলো, আর যে কোনো কিছু রান্না করে ওকে যতক্ষণ আমি খাওয়াতে পারি আমার শান্তি নেই। আর ওর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো ওর কতটা ভালো লেগেছে। তোমাদেরকে বলছিলাম না আজকে বিকেলের দিকেও বৃষ্টি হবে। আকাশের অবস্থা দেখো, এত সুন্দর ওয়েদারটা আজকে লাগছে না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর তার সাথে সাথে হাওয়া। সাধারণত ওই 5টা সাড়ে 5টার দিকে আমি, মা, বোন 3জন মিলে আড্ডা মারি আর গ্রিন টি খাই। আজকে মা আর বোনের জন্য গ্রিন টি, আর আমার জন্য আমার এই কোলাজিন ড্রিঙ্কটা। অনেকদিন কিনেছি জানো তো, এটা খাওয়াই হয় না, তাই একটু একটু করে উঠিয়ে ফেলছি খেয়ে খেয়ে। এখন আমরা 3জন মিলে বসে বসে আড্ডা দিচ্ছি। বোন কলেজে কে কী করেছে না করেছে সেই সমস্ত কিছু মাকে বলছে। খানিকক্ষণ বৃষ্টিটা থেমেছিল, আবার শুরু হয়েছে বৃষ্টি। আবার সে ঝোড়ো হাওয়া আর মেঘলা আকাশ। অন্যান্য দিন এই সময় গাছে জল দিতে হয়, কিন্তু আজকে এত বৃষ্টি পেয়েছে গাছগুলো একদম সতেজ হয়ে আছে। কি ভালো লাগছে চারিদিকটা দেখতে। এখন ওই মোটামুটি 6টা সাড়ে 6টা বাজে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দেখাবো বলে। ছোটো থেকে যেহেতু মা আমাকে আর বোনকে সন্ধে দেওয়া, পুজো দেয়, এই সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে, তাই এখন এটা আমি আর বোনই দিই। ছোটোবেলা থেকে আমার সাথে ভগবানের খুব গভীর সম্পর্ক। শুধু যেটা বদলেছে সেটা হচ্ছে সময়ের সাথে সাথে আমার চাহিদাগুলো। ছোটোবেলায় যেমন ঠাকুরকে বলতাম আমাকে এটা দাও না, ওটা দাও না, এটা পাইয়ে দাও না, ওটা পাইয়ে দাও না, কিন্তু এখন যত বড় হচ্ছি
আমার যখনই ঠাকুরের কাছে আসি তখন আমার আর কিচ্ছু চাওয়ার থাকে না। আর যখন কোনো মন্দিরে যাই তখন বাড়ি থেকে ভেবে যাই এইটা গিয়ে বলবো, কিন্তু ওই যে গিয়ে আবার সেই পুরো ব্ল্যাঙ্ক। আর কী বা চাইবো বলো, না চাইতে এত কিছু দিয়েছে আর চাওয়ার মতো কোনো জায়গায় থাকে না। তো চলো সন্ধ্যে দিয়ে এবার নিচে যাই, 7টা বেজে গেছে, লাইভ করতে হবে তো। আজকে প্রথম আমাদের কুর্তির লাইভ হচ্ছে। তোমরা অনেকেই জানো যারা আমার লাইভ দেখো, স্পেশালি আমি শাড়ি দেখাই, বাট আমাদের বুটিক নিউলি কুর্তি আর জুয়েলারি লঞ্চ করেছে, তাই আজকে ভাবলাম কুর্তির লাইভটা করা যাক। আর তোমরা যারা লাইভের সময় থাকতে পারো না তাদেরকে বলবো আমাদের চ্যানেলের লাইভ সেকশনে গিয়ে অবশ্যই রেকর্ডেড লাইভগুলো দেখে প্রোডাক্ট চাইলে বুক করতে পারো। লাইভ আমি করলেও এর ব্যাক সাপোর্টে থাকে মা আর বোন। প্রোডাক্ট দেখানো থেকে ভাঁজ করা, প্যাকিং থেকে সমস্ত বুকিং নেওয়া। আজকে লাইভের পর আমিও বোনকে একটু হেল্প করে দিচ্ছিলাম গুছিয়ে দিতে। সমস্ত কিছু কমপ্লিট করে এত খিদে পেয়ে গেছিলো, খেয়ে দিয়ে একেবারে স্নান করে বসে পড়েছি স্কিন কেয়ার করতে। তোমাদেরকে তো আগেই বলেছি, স্কিন কেয়ার এমন নয় যে শুধুমাত্র মেয়েদের করা দরকার, ছেলেদের নয়। এটা এমন একটা জিনিস যেটা ছেলে মেয়ে দুজনকেই সমানভাবে করতে হবে। আর আমি সব সময় বলি, নিজেদের বাজেট অনুযায়ী জিনিসপত্র কেনো এবং সেটা কনসিস্টেন্টলি ব্যবহার করো, এটাই হবে। কারণ আমি নিজেও খুব একটা বেশি দামি প্রোডাক্ট ইউজ করি না, কিন্তু যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করি চেষ্টা করি সেগুলো যেন রেগুলার স্কিনে 2বার করে অ্যাপ্লাই করা। আর এতে আমি ভালো রেজাল্টও পেয়েছি জানো। আজ থেকে 6 মাস আগে স্কিনের টেক্সচার আর এখনকার অনেক আলাদা। আমার কাছে যদি ছবি থাকতো তোমাদেরকে দেখাতে পারতাম। তাই নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজেদের বাজেট অনুযায়ী নিজেদের প্রয়োজন মতো জিনিসপত্র কেনো আর সেটা কনসিস্টেন্টলি ব্যবহার করো, দেখবে ঠিক ফল পাবে। আমার সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে শুতে ওই 10:30। আর রাত্রে খুব একটা আমি ফোন ঘাঁটি না, এই সময়টা আমি বই পড়ি আর ডায়েরি লিখি। আর জানো তো, এই বইটার খোঁজ পেয়েছি ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রামে আমি একজনকে ফলো করি, তো সেই বইটা রিসেন্টলি লঞ্চ করেছে। বলতে পারো এটা আমার প্রথম একটা বই যেটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি। আর এটা আমার এই নিয়ে সেকেন্ড টাইম পড়া। ফার্স্ট টাইম পড়েছি, বইটা বেশ ভালোই লেগেছে। সেকেন্ড টাইম এই জন্য পড়ছি যাতে আরও ভালো করে বুঝতে পারি। তোমরা যারা নতুন বই পড়তে চাও অবশ্যই বইটা দেখতে পারো, সেলফ ডেভেলপমেন্টের উপর। আমার তো বেশ ভালোই লেগেছে। আর ডায়েরি লেখার অভ্যাসটা তৈরি করছি মাথার মধ্যে যে সমস্ত খিচুড়িগুলো সারাদিন চলে সেগুলোকে একটু সর্ট আউট করার জন্য। চলো, ডায়েরি লেখার সাথে সাথে আমার রুটিন এখানেই কমপ্লিট হলো। এখন বাজে 11:15। তোমাদের সাথে আজকে আমার বিকেলের বেশ কিছু রুটিন শেয়ার করলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আর যারা এখনো মর্নিং রুটিনটা দেখোনি অবশ্যই চেক আউট করতে পারো। তো চলো আজ আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে।